আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত পেনশন প্রকল্পের জন্য একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে, যার নাম হচ্ছে সমর্থ পোর্টাল। এই পোর্টালে এসে আপনাদের বর্তমানে স্ট্যাটাস চেক করতে হবে। যারা আপনারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় রয়েছে এবং জুলাই মাসের যে টাকাটা ছাড়া হয়েছে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে এসছে কিনা কিংবা আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করবেন। তো চেক করার জন্য কি করতে হবে, সবার প্রথম আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সমর্থ.wb.gov.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে এসে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কয়েকটা অপশান আপনাকে সিলেকশন করতে হবে। প্রথম রয়েছে স্কিম, এখানটায় আপনাকে স্কিম সিলেকশন করতে হবে। যারা আপনারা এসটি ক্যাটাগরি আপনাদের জয় জোহার এইটা কিন্তু সিলেকশন করতে হবে, মানে যারা আপনারা জয় জোহারের জন্য আবেদন করেছিলেন ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার যারা আপনারা এসসি থেকে তপশিলি বন্ধুর জন্য আবেদন করেছিলেন আপনাকে তপশিলি বন্ধু ফর এসসি এইটা সিলেকশন করতে হবে। আবার যারা আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন আপনাকে ডব্লিউসিডি মানবিক এইটা আপনাকে সিলেকশন করতে হবে। আবার যারা আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন মানে জেনারেল কাস্ট থেকে আপনাকে এই যে ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন এই অপশানটা সিলেকশন করতে হবে। এবং যারা আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন আপনাকে ডব্লিউসিডি উইডো পেনশন এইটা আপনাকে সিলেকশন করতে হবে। তো বর্তমানে আমি একটা বার্ধক্য ভাতার জন্য স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এবং ওনার যে টাকাটা এসছে ওটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন এখানে কিন্তু বার্ধক্য ভাতার জন্য এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর ডান দিকে বলা আছে সার্চ ইউজিং এই অপশানটায় ক্লিক করতে হবে, যে কোনো একটা সিলেকশন করতে হবে। এখানটায় সব থেকে ভালো হবে এখানে আধার নাম্বার এটা আপনি সিলেকশন করবেন। ডান দিকে এখানে কিন্তু এন্টার ভ্যালুর জায়গায় আপনি যেহেতু বাম দিকে আধার নম্বর সিলেকশন করেছেন ডান দিকের ঘরে এই ঘরটায় আপনাকে ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসে দেওয়ার পর ডান দিকে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যোগ করে ডান দিকের ঘরে লিখতে হবে। আমার ক্ষেত্রে দেখাচ্ছে 13+5 মানে আমাকে ডান দিকের ঘরে 18 লিখতে হবে। ওকে, ক্যাপচা কোডটা বসে দেওয়ার পর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটা শো করবে, যেখানটায় আপনার প্রথম বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন, তারপরে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নামটা শো করবে, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান শো করবে। ডান দিকে শো করবে কারেন্ট স্ট্যাটাস, এখানটায় অনেকের পেন্ডিং শো করছে, অনেকের রিজেক্ট শো করছে, আবার অনেকের অ্যাপ্রুভ শো করছে। এবার যাদের আপনাদের অ্যাপ্রুভ আগে থেকে শো করছিল আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা চলে এসছে। কীভাবে চেক করবেন, চেক করার জন্য ডান দিকে পেমেন্ট স্ট্যাটাস এখানটায় ভিউ অপশান পাবেন, এই ভিউ অপশানটায় ক্লিক করবেন। ভিউ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসের যে পেমেন্টটা এখানে বেনিফিশিয়ারি আইডি, ফিনান্সিয়াল ইয়ার এবং মান্থের জায়গায় জুলাই লেখা রয়েছে। জুলাই মাসের টাকাটা কিন্তু ছাড়া হয়েছে এবং এখানে যে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে এখানে কিন্তু কোনো কিছু প্রবলেমের জন্য পেমেন্টটা আটকে রয়েছে, তবে অনেকের কিন্তু এখানে পেমেন্ট কমপ্লিট দেখাচ্ছে। ওকে, তো এখানটায় কিন্তু আপনি খুব সহজে এভাবে চেক করতে পারেন যে আপনার এই যে প্রকল্প মানে আপনি যে প্রকল্পের জন্য আবেদন করে রেখেছিলেন আপনার ওই প্রকল্পের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং যাদের আপনাদের রিজেক্ট দেখাচ্ছে কিংবা পেন্ডিং দেখাচ্ছে আপনাকে অবশ্যই পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আপডেট, আপনাদের দেখিয়ে দিলাম সম্পূর্ণভাবে কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কীভাবে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করবেন আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।